তুমি তুমি এমন করে আর কেঁদো না। আমরা গরিব হয়ে জন্মেছি, কিন্তু ভগবানের ইচ্ছা। তুমি তুমি কোনো দুঃখ করো না বাবা। মা বাবা সে কথা বলে আমাকে আমি আমার জন্য কখনো চিন্তা করছি না। আমি বাবা, আমাদেরকে নিয়ে তুমি আর এমন করে ভেবো না। তুমি তুমি আমাদেরকে যেভাবে রাখবে আমরা সেইভাবেই থাকবো বাবা, সেইভাবেই থাকবো। চাকরির ব্যবস্থা করো, না হলে কি না খেয়ে মরতে হবে। রান্না করে খাবে। ভোট দিলা খেতে যাবো, বড় চিংড়া মাঝে মাঝে আমাদের বাড়িতে আসিস, সাধ্য মতন যা পারি তোকে আমি দেব। চল চল মা আলো, তুই আমার সঙ্গে চল। না বাবা, আমি এখন কিছুই খাবো না, আমি একটু পরে খাবো। তোমরা যাও যাও মা, বাবাকে খেতে দাও। মা মা আলো, আমি তোর জন্য অপেক্ষায় থাকবো মা, তুই খুব তাড়াতাড়ি চলে আসিস মা। ঠিক আছে বাবা, তুমি যাও যাও মা, বাবাকে নিয়ে খেতে দাও। হ্যাঁ মা। ও ভগবান, তুমি আমার বাবা মার দেখে দেখো ভগবান, আমাদের একটা গতি করে দিও। মধুদা, কি হয়েছে কিছু বলবে? কেন কেন আমার বাবা বোকা? তোদের মতো আমাদের মা বাবাও গরিব ছিল। এখন ওই রাজবাড়িতে চাকরি করে যা দুটি পয়সা পা তাকে আমাদের দিন চলে যা। তোর মা বাবা যদি ওই রাজবাড়িতে চাকরি করে তাহলে তোদের উপর অভাব থাকবে না। সত্যি বলছো মধুদা? হ্যাঁ, তোর বাবাকে এই সব কথা বলবি। এখন আমি আসি। না না, আমি যাই, আমি বাবাকে বলি তুমি রাজবাড়িতে যাও, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। আমি এখনই গিয়ে বাবাকে বলছিল। বলে গেল তোর বাবা না একটা বোকা, তোর বাবাকে বল রাজবাড়িতে গিয়ে একটা কাজের ব্যবস্থা করতে। ও বাবা, বাবা তুমি যাও না বাবা রাজবাড়িতে, দেখবে ওখানে গেলে একটা কাজের ব্যবস্থা অবশ্যই হবে। আমি তাই যাবো মা, তাই যাবো। তাছাড়া কি আর এভাবে আর কতদিন উপোস করে দিন কাটাবো? বাবা, চোখের মাথা কি একেবারে খেয়ে বসেছ? মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, দেখে শুনে কোথাও একটা বিয়ের ব্যবস্থা করো। ওই রাজবাড়ি থেকে একটা কাজের ব্যবস্থা করো, তা না হলে না খেয়ে মরতে হবে। মেয়ে তো দেবো নিলাম, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো? টাকা ছাড়া যে কিছুই হয় না, টাকা ছাড়া কিছু হয় না। আমি আমি ভেবেছিলাম কি ভাববে কি করে বসে বসে? কাজ কোথায় একটা খুঁজে দেখতে হবে। আমরা গরিব মানুষ। ঠিক আছে। মাতা পিতা গেল চাকরির সন্ধানে, আমি আলো একা বাড়ি কেমন করে থাকি। হায় ভগবান, ডাকি তোমারে।
শোনো রানী, তোমার কি অভিযোগ? মহারাজ, প্রেম কুমার এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছে। আমার মতে প্রেম কুমারকে ভালো পাঠশালায় ভর্তি করে দেওয়া হোক। এতে আপনার অভিমত কি? হ্যাঁ রানী, মহারাজ, আপনি যত সম্মত আছেন তাহলে আমার কোনো অমতের কারণ নেই মহারাজ। তাহলে বিলম্ব না করে এখনই ওই মাস্টার সাহেবকে প্রাসাদে পাঠিয়ে দেই। ওই কে আছিস? আমাকে কি জন্য আদেশ করেছেন মহারাজ? যাও, ওই মাস্টার মশাইকে আমার প্রাসাদে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিখে যাচ্ছে মহারাজ। নমস্কার মহারাজ, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? আমি এই জন্য আদেশ করেছি, আমার পুত্র প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। আর আপনি প্রেম কুমারকে নিজের পুত্রের মতো লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে তুলবেন।